মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন দিন, নতুন সকাল, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমার সারাদিনের কাজকর্ম একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, সকালবেলা উঠে আমার যেই ডিউটি আমি সেই কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠেই রান্নার ডিউটি, রান্নাঘরটা পরিষ্কার করেই ভাত বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাছ বার করে বরফ ছাড়তে দিয়েছি। ওখানে সবজি কেটে নিয়েছি। আর এখানে দেখো, বাসনগুলোকে সব বেসিংয়ে রেখে দিয়েছি, বাসনগুলো পরে মাজবো। গ্যাসটা পরিষ্কার করে গ্যাসের থামটা মুছে ভাত বসিয়ে দিয়েছি। কারণ বাসন এখন মাজবো না, কারণ বেলা হয়ে গেছে। 8টা 10-15-এর মধ্যেই আমাকে রান্নাটা কমপ্লিট করতেই হবে। একটা তরকারি ভাত অন্তত ওকে করে দিতেই হবে, ও চলে যাবে। তো উঠে পড়েছে, উঠে পড়ে এখন পুজো করতে গেছে। এখন তো 2 জায়গার মাসপালা রয়েছে, ওইদিকে পুজো করতে গেছে, আমি এদিকে রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে রান্না করবো ডাঁটা দিয়ে আলুর তরকারি আর বেগুন ভাজা। বেগুনগুলো না একদম শুকিয়ে গেছে, অনেক দিন হয়েছে এনেছে, বেগুনগুলো রান্না হচ্ছে না। তো বেগুনগুলো শুকিয়ে গেছে দেখে ভাজা করলাম। ভাবলাম যে কী করবে বেগুনগুলো, আর বেগুনগুলো ভাজতে আমার একদম ইচ্ছা করে না, কারণ অতিরিক্ত তেল টানে বেগুনগুলো যা তেল লাগছে না, আমার দুখানা তরকারি রান্না হয়ে যাবে। ওই জন্য বেগুন ভাজতে একদম ইচ্ছা করে না। তো বেগুন ভাজা সব তেল চলে গেছে। আবার প্যাকেটে তেল ভরলাম, দেখছি বোতলটা খালি হয়ে গেছে। আর থালাটা না সাইডে দিয়ে রাখলাম, যাতে তেল পড়লে না থালাটার উপরে পড়বে, আবার কেকে নিয়ে যায়। ওইভাবে যা বোতলে তেল ভরলেই না তেল পড়ে যায় সাইড দিয়ে। আর এখানে দেখো, বেগুন ভাজাটা হয়ে গেল। এখানে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাঁটা আলুর চচ্চড়ি করবো, পোস্ত করবো না। এর আগের দিন করলাম তো পোস্ত, এখন তো সিজনে ডাঁটা উঠবে, 1 দিন 2 দিন আরে আরে খেতে হবে। আর পোস্ত খেলে তো হবে না, আর আমাদের মতো মানুষরা প্রতিদিন দিয়ে পোস্ত দিয়ে ভাত খেতে পারবে না, পোস্তর যা দাম। ওখানে দেখো, পাকা টমেটো দিয়ে দিলাম একটা, দিয়ে একটু লবণ দিয়ে একটু ভাজা করতে দিলাম। দিয়ে এখানে বাইরে চলে এলাম বিছানা পরিষ্কার করতে। মানে মন ছটপট করছে, কখন আমি বারান্দায় যাব, গিয়ে বিছানাটা পরিষ্কার করবো, দরজা জানলাগুলো সব খুলে দেবো। একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে, একদম ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে উঠলেই না মনটা ছটপট করে। সব কাজ ফেলে আগে মনে করি ঘরদোরটা পরিষ্কার করি, কারণ ঘরদোরটা পরিষ্কার থাকলে না মনটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে। একটা মানুষ যদি হট করে তোমার ঘরে আসে না, এসে দেখলেও বলবে না ঘরটা বেশ সুন্দর লাগছে, পরিপাটি করে সাজানো আছে। আর এই যে 2 দিকের বিছানা কাঁথা থাকে না, নিজেরই দেখলে আমার চোখে একটা চোখ খচখচ করবে, কেমন একটা বিচ্ছিরি ব্যাপার মনে হবে। ওই জন্য ঝটপট করে এদিকে তরকারিটা গিয়ে নেড়ে দিচ্ছি একটু, আর এদিকের বিছানাটা পরিষ্কার করে ফেললাম, করে একটু ঝেড়ে দিয়ে আনলাম। দিয়ে দেখো, সব জানলাগুলো শাটারগুলো খুলে দেবো, পর্দাগুলো সব খুলে দেবো, দিয়ে একটু হাওয়া বাতাস সাথে ঢুকবে। ওইদিকে গাড়িটা রয়েছে বলে যেতে পারছি না। আর ওখানে মেয়েকেও ডেকে এলাম যে মানা উঠে পর, বিছানা পরিষ্কার করবো। আমি 8:30 বেজে গেছে, আর না এবার উঠে পর। ও একটু লেট করেই উঠতে চায়, ও একটু সকাল সকাল একদম উঠতে চায় না, ওই জন্য ওকে ডেকে দিয়ে এলাম। আর এখানে দেখো, আমার ভাত রান্নাটা হয়ে গেছে, ভাতে ফ্যান গালতে দিলাম। তো আমি বলছি না, বেলা হয়ে গেছে, ওর ভাতটা রেডি করি, ও আবার এক্ষুনি এসে গেলে তাড়াহুড়ো করবে। ওই জন্য ভাতটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর আলুটা পার করে রাখলাম, আলুটা একেবারে মেখেই রেখে দেবো। ও যদি চায় ওকে একটু দেবো, না হলে বাবা খাবে, মেয়ে খাবে সকালবেলা, ওই জন্যে। আর এখানে দেখো, ডাঁটা আলুর তরকারিটা আমার হয়েই গেছে, ওকে দিয়ে দিলাম, বেগুন ভাজা দিয়ে দিলাম, দিয়ে ও বেরিয়ে পড়লো। ও বেরিয়ে পড়ার পর আমি তারপর মেয়ে যেই উঠে পড়লাম, আমি ঘরের বিছানা পরিষ্কার করতে চলে এলাম। ও হাতে মাজনটা নিয়ে ও কলে গেল, বললো মা আমি কলে যাচ্ছে, 2 বোতল জল নিয়ে এসে। বললাম যা, সকালবেলা একটু জল খাবি, টাটকা জল। দেখো, সুন্দর করে টান টান করে চাদরটা পেতে বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে রাখলাম। আর আজকে না মনটা হয়েছে দুধ চা খেতে। সকাল থেকে হচ্ছে কাজকর্ম খানিকটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার চা খেতে বসেছি মেয়ে আর আমি মিলে। আর এই দেখো, বেকারি বিস্কুট এনেছি, বিস্কুটগুলো এত ভালো না খেতে। কার কার এরকম বেকারি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে, কমেন্ট করে জানিও আমাকে। তারপর দেখো, রান্নাঘরে চলে এলাম। ওখানে রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল আর টমেটোমের চাটনি। মাছটাকে আঁশ ছাড়িয়ে মাছটা আজকের মতন বার করে নিলাম, আর বাকি মাছটা ফ্রিজে তুলে রেখে দিলাম। দিয়ে এখানে মাছে লবণ হলুদটা মাখিয়ে রেখে দেবো। আর এখানে দেখো, সকাল থেকে কত বাসন জমছে আমার, দেখেছো বাসনগুলো সব পরে মাজবো রান্না করতে করতে।
মেয়ে বেরিয়েছে স্কুলে, তারপর আমি রান্না করতে এলাম। আর মেয়েদের স্কুলে না আজকে খাওয়াবে, সরস্বতী পুজোর পর দিনকে সব স্কুলে তো খাওয়া দাওয়া করে, তো ওদের এখনও করিনি, তা আজকে ওদের খাওয়াবে। তারপর ও গেল, আমি এখানে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওখানে টমেটোমের চাটনি বসিয়েছি। 1 কেজি টমেটো এনেছে বাজার থেকে, তা সব টমেটোগুলো পাকা, আমি যে রেখে দিলে তো খারাপ হয়ে যাবে, টমেটোমের চাটনি করে নিই। আর হচ্ছে মনে মনে ভাবছি চাটনি তো করলাম, পাঁপড় তো ভাজলাম না। মেয়ে বাড়িতে এসে সেই বললো, মা চাটনি করেছো, পাঁপড় করোনি তো। আর এই দেখো ওদের স্কুলে বিরিয়ানি খাইয়েছে। তারপর রান্নাবান্না করতে করতেই দেখো কত বাসন, সব বাসন মেজেছি। আর আমি ক্যামেরা অন করতে পারিনি, বেলা হয়ে গেছে, তাড়াহুড়োতে রান্না করতে করতে দেখো টেবিলে ভর্তি বাসন। আর আজকে দেখো কড়াটাকে মেজে পরিষ্কার করেছি, কারণ বাড়ি থাকতে পারছি না, সময় দিয়ে পাচ্ছি না যে কড়াটা একটু বেশ ভালো করে ডলে মেজে পরিষ্কার করব। কড়ার মধ্যে তরকারি থাকলে না কড়ার যে দাগ হয়ে যায়, কড়া নোংরা বেশি হয়, ওই জন্য আজকে কড়াটাকে বেশ করে ভালো করে মেজে পরিষ্কার করলাম। তা দেখো রান্নাগুলো বাবাকে খেতে তো দিয়ে দিয়েছে অনেকক্ষণ, এখন 3টে 3:30 বাজে, এখন মেয়ে আর আমি খাবো। এই দেখো রান্নাগুলো সব দেখিয়ে দিলাম, ডাঁটার তরকারি, মাছের ঝোল, আর এই যে চাটনি রয়েছে। আজকে সব কাজ করে না সিংহাসনটা পরিষ্কার করলাম। আজকে আমার সিংহাসনটা না উত্তর দিকে মুখ ঘুরিয়ে রয়েছে, তা সবাই যে আসে সেই বলে যে ঠাকুরের সিংহাসন না উত্তর দিকে মুখ ঘুরিয়ে রাখতে নেই, রেখো না, ঘুরিয়ে রাখো। তা আজকাল করতে করতে না করাই হচ্ছে না, তা আজকে চান করে নিয়ে সেই সিংহাসনটা পরিষ্কার করলাম, করে সিংহাসনটা ঘুরিয়ে ঠিক করে রেখে তারপর এখন মেয়ে আর আমি ভাত খেয়ে যাচ্ছি। তাই চল পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা 6টা বাজে, মেয়ে পড়তে যাবে, চা বসিয়েছি, বাবা চলে এসেছে। বাবা বলছে কি রে আজকে তুই গেলি না, কি শরীর টরীর খারাপ করলো নাকি? আমি বলছি না বাবা, আজকে একটু কাজের তোড়জোড় ছিল বাড়িতে বেশি, ওই জন্যই আজকে যাইনি। বাবা আবার খোঁজ নিতে চলে এসেছে। তা চা বসিয়ে দিয়েছি, আর এখানে চা ছিল, ফুরিয়ে গেছিলো, তা চা নিয়ে এলো, চাটাকে আমি এখন একটু ঢেলে ওটার মধ্যে রেখে দিয়েছি। আজকে চা বসিয়েছি অনেকটা, সকালে দুধ চা খেয়েছি, এখন লিকার চাটাই খাই। দুধ চাটা খুব যদি মন চায় তাহলে দুধ চা খাই, না হলে লিকার চাই খাই আমরা। আর একটা কাকিমা দাদা সবাই এসেছে, তা আজকে সন্ধ্যেবেলা সবাই মিলে একটু বসে চা খেলাম, গল্প গুজব করলাম। আর আমি দেখো একটা কাজ নিয়ে এসেছি, সেই কাজটা এখন বসে বসে করছি, অনেক দিন করি না, আবার আজকে থেকে সেই নতুন কাজটা শুরু করলাম। ফালতু বসে থেকে কি করব বলো। দেখো বন্ধুরা, এখন রাত 12টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে বসে ভিডিওটা এডিট করে রাখলাম, এডিট করে ভয়েস দিয়ে কমপ্লিট করে রাখলাম, কারণ আজকে ভিডিও ছাড়তে পারিনি। কি মশা ভনভন করছে। আর বিছানা করা হয়ে গেছে, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, আমি এবারে শুয়ে পড়বো। 12টা বাজে, আবার 5:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি, উঠতে হবে। মাথাটা না সন্ধ্যের থেকে আঁচড়ায়নি, মাথাটা এইভাবে রয়েছে, মাথাটাকে আঁচড়াবো, আঁচড়িয়ে তারপর শোবো। তাই চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে কেমন লাগছে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তাই চলো, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।